আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনার ভালোবাসার মানুষকে নিজের প্রতি কিভাবে আসক্ত করবেন, নিজের প্রতি কিভাবে দেওয়ানা করবেন, ভালোবাসার মানুষটির গুম কিভাবে হারাম করে দিবেন, আজকে আমি আপনাদের জন্য সেই বিষয়ে একটি নকশা নিয়ে হাজির হয়েছি। একদম সহজ সরল একটি নকশা, ইনশাল্লাহ যে কেউ করতে পারবেন, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের ভাই, যে কোনো ধর্মের দিদি দাদা, ইনশাল্লাহ। তবে আপনাকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দেব একমাত্র আমার মন থেকে আমলটি করার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দেবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে। এই আমলটি ইনশাল্লাহ যার জন্য করবেন, সে যদি মনে করেন আপনার সম্পর্ক ছিন্ন করতে চাই, সম্পর্ক রাখতে চাচ্ছে না, আপনার সাথে ব্রেক আপ করতে চাচ্ছে, এখন আপনি চাচ্ছেন সম্পর্কটি কন্টিনিউ করার জন্য, তাকে ভালোবেসে বিয়ে করার জন্য, ইনশাল্লাহ তারা অতি দ্রুত রেজাল্ট পাবেন। এই আমলটি যার জন্য করবেন, সে পুরাই আপনার হাতে একটা বন্দি হয়ে যাবে। আপনি মনে করবেন একটা রিমোট পেয়ে গেছেন হাতের মধ্যে। ইনশাল্লাহ তাকে রিমোট দিয়ে যেভাবে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, ইনশাল্লাহ সেভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আমলটি একদম সহজ সরল একটি আমল। এটি শেয়ার করার পূর্বে আপনাদের একটু গুরুত্বপূর্ণ করে ইনফরমেশন দিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও দেখে, বিভিন্ন ধরনের মাথার খুলি, মোমবাতি, এই ধরনের সেই অমুক তমুক কিতাব এই সমস্ত ভিডিও দেখে ওদিকে পা বাড়াবেন না। এই সমস্ত বন্ড কবিরাজ হুজুরদের মিষ্টি কথার দিকে কান্না দিয়ে আপনারা দয়া করে নিজের আমলগুলো নিজেরা বোঝার চেষ্টা করুন। আমার কাছেও আসার দরকার নেই, কারণ এতে আপনার সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। যদি আপনি বন্ড কবিরাজের কাছে যান, তাহলে টাকা নিয়ে আপনাকে ব্লক দিবে আর টাকা ধরবে না। কাজ করে দেওয়ার নাম দিয়ে, কাজ হয়ে গেছে বলে নাম দিয়ে আপনাকে ব্লক দিয়ে দিবে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবেন, নিজের কাজ নিজে করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। তো নকশাটির ব্যাপারে এবার আসা যাক। নকশাটি আমি যেভাবে বলেছি সেভাবে শুক্রবার আসরের নামাজের পর, অথবা সোমবার আসরের নামাজের পর, অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পর, এই 3 দিন যে কোনো সময় আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে কিবলা দিকে মুখ করে গায়ের মধ্যে আতর মেখে, পারলে আগরবাতি জ্বালাইয়ে, মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু লিখে আপনার ভালোবাসার মানুষটির কথা স্মরণ করতে করতে লিখবেন। সুন্দর করে সাদা কাগজে লিখতে পারেন, লাল কালির কলম দিয়ে বুঝ পাতার মধ্যে লিখতে পারেন, অথবা জাফরান কালি দিয়ে বুঝ পাতার মধ্যে লিখতে পারেন। যেভাবে লেখেন না কেন, ইনশাল্লাহ আপনার অবশ্যই 100% রেজাল্ট আসবে। আমি যেভাবে বলেছি হুবহু সেইভাবে নকশাটা লিখে আপনারা কী করবেন, আপনার ভালোবাসার মানুষটির নাম এবং ছেলে হলে তার পিতার নাম, আর যদি মেয়ে হয় আপনার নাম, বিনতে বা নুন তা এই 3টা হরফ লিখে আপনারা কী করবেন, আপনার মায়ের নামটা দিবেন। তারপর আপনি যদি ছেলে হন, নকশাটি ডান হাতে, আর যদি মেয়ে হন, নকশাটি বাম হাতে ধারণ করুন। ইনশাল্লাহ আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষটি আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে। আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিবে, শয়নের স্বপ্নে নিদ্রায় জাগরণে সব সময় আপনার কথা ভাবতে থাকবে, পুরা পাগল অস্থির দেওয়ানো হয়ে যাবে। ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগলে আমলটি করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।